इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। রিলায়েন্স পাওয়ার অর্থাৎ আর পাওয়ার অনিল আম্বানি গ্রুপের কোম্পানি। তো কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা আজকের দিনে 1.5% ওপরে একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত, যেখানে আর্লি মর্নিংয়ে কিন্তু কোম্পানিটা যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল। কোম্পানিটা হাই মেরেছে কত 53, সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে, 40-এ চলছে। আমরা যদি লাস্ট এক মাসে দেখি তাহলে দেখাবে কোম্পানিটা 4% মতন ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখিয়েছে বা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। 6 মাসে দেখাবে কোম্পানিটা 3.5% মতন, অর্থাৎ কোম্পানিটা কিন্তু তুলনামূলকভাবে আদার্স পাওয়ার সেগমেন্টের কোম্পানি থেকে একটু বেটার পজিশনে রয়েছে। যেখানে লাস্ট এক বছরে দেখাবে কোম্পানিটা 50% মতন রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখুন 5 বছরের চার্ট দেখাবে কোম্পানিটা কোথায় চলে গেছিলো, 2.5 টাকার 2 টাকা 30 পয়সার শেয়ারে চলে গেছিলো। কেন? কারণ অনিল আম্বানি গ্রুপের, মুকেশ আম্বানি অনিল আম্বানি দুই ভাই, তো অনিল আম্বানি গ্রুপের কিন্তু বলতে পারেন প্রচুর পরিমাণে কার্জা ছিল। তো সেই ডেটকে আস্তে আস্তে কিন্তু তারা রিকভারি করে ফেলেছে। এখন কারেন্টলি অনিল আম্বানি গ্রুপের যতগুলো কোম্পানি আছে সবকটা কোম্পানি কিন্তু এখন ডেট ফ্রি কোম্পানি, অর্থাৎ কোনো রকম কোনো কার্জা নেই কোম্পানির ওপর। তো এখন কিন্তু এই গ্রুপ অর্থাৎ অনিল আম্বানি গ্রুপ তাদের কোম্পানিগুলোকে গ্রো করছে এবং একের পর এক পজিটিভ পদক্ষেপ নিচ্ছে। তো আর পাওয়ার এই কোম্পানিটাকে দেখাবে কোম্পানিটা কিন্তু যথেষ্ট ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট 5 বছরে, ভবিষ্যতে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে, সেরকমই কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেরি না করে নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি। দেখুন অনিল আম্বানির রিলায়েন্স পাওয়ার, যেটা একটু আগে বলছিলাম যে এই কোম্পানিটা ইনভেস্টমেন্ট করতে চলেছে কত 10,000 কারোর ফর এশিয়ার লার্জেস্ট সোলার BESS প্রজেক্ট। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ, যেখানে যেই কোম্পানি জাস্ট 5 বছর আগে দেখাবে কোম্পানির অবস্থা খারাপ ছিল, সেই কোম্পানি ঘুরে দাঁড়িয়েছে এবং ঘুরে দাঁড়িয়ে ভালো বিজনেসের করছে, আরও ভালো বিজনেস করার চেষ্টা করছে। যেখানে এই কোম্পানিটা 2.5 টাকা থেকে 40 টাকায় চলছে, আর কোম্পানিটা কিন্তু এখন বলছে কি 10,000 কারোর ইনভেস্টমেন্ট করতে চলেছে সোলার প্রজেক্টকে নিয়ে, যেখানে গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে। তো এই কোম্পানিটাও কিন্তু এখন ছাপ দিয়েছে রিনিউয়েবল সেক্টরে। দেখুন এই আর্টিকেল দেখাবে, বলছে মেজর স্টেপ নিয়েছে ইন্ডিয়ার গ্রিন এনার্জি অ্যাম্বিশন পূরণ করার জন্য রিলায়েন্স ইউএন সানটেক। বলছে সাবসিডারি অফ অনিল আম্বানি গ্রুপের রিলায়েন্স পাওয়ারের একটা সাবসিডারি হচ্ছে রিলায়েন্স ইউএন সানটেক। তো এই কোম্পানিটা বলছে হ্যাজ সাইন ল্যান্ডমার্ক কত 25 ইয়ার্স পাওয়ার পারচেস এগ্রিমেন্ট PPA উইথ দ্য সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, যার শর্ট ফর্ম SECI। তো কোম্পানি কি বলছে, ইন অ্যান এক্সচেঞ্জ ফাইলিং অন ফ্রাইডে, অর্থাৎ কোম্পানি এক্সচেঞ্জকে জানিয়েছে দ্য এগ্রিমেন্ট কভার দ্য সাপ্লাই কত 930 মেগাওয়াট সোলার পাওয়ার ইন্টিগ্রেটেড উইথ এ 465 মেগাওয়াট 1860 MWH ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম, অর্থাৎ BESS, মেকিং ইটস এশিয়ার লার্জেস্ট সিঙ্গেল লোকেশন সোলার BESS প্রজেক্ট। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় পদক্ষেপ এই কোম্পানির জন্য। রেলটেল কোম্পানিটাকে দেখাবে, দেখুন কোম্পানিটা আজকের দিনে 7.5% মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। রেলওয়ে সেক্টরের কোম্পানি, যেই কোম্পানিটা সিগন্যালিং এবং ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে। তো আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি, এই মার্কেটে যেখানে যুদ্ধের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যদিও আমাদের শুধু এইটাই একটা নেগেটিভ নিউজ, আর বাদবাকি নিউজগুলো কিন্তু যথেষ্ট ভালো পজিটিভ রয়েছে। তো চলুন দেখে নিই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি। কারণ হচ্ছে কোম্পানিটার রেজাল্ট। তো চলুন দেখে নিই রেজাল্ট কীরকম করা যায়। মার্চ 2025, ডিসেম্বর 24 এবং এক বছর আগে মার্চ 24 সেলস অর্থাৎ রেভিনিউ দেখাবে 833 এক বছর আগে, আগের কোয়ার্টারে 768, এই কোয়ার্টারে 1308। তো রেভিনিউ ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। তো যদি খরচা দেখি তাহলে এক বছর আগে 716, আগের কোয়ার্টারে 646, এই কোয়ার্টারে 1129। তো খরচাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি জাম্প করেছে। এবার যদি আমরা অপারেটিং প্রফিট দেখি দেখা যাবে কোম্পানি 117, আগের কোয়ার্টারে 121, এই কোয়ার্টারে 180। তো কোম্পানির অপারেটিং প্রফিটও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যথেষ্ট ভালো জাম্প করেছে। তো এবার কি দেখবো, এবার হচ্ছে নেট প্রফিট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে। তো নেট প্রফিট দেখাবে কোম্পানি এক বছর আগে 78 কারোর, আগের কোয়ার্টারে 65, এই কোয়ার্টারে প্রায় ডবল। ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে
এই কোয়ার্টার 4-এ, যেখানে আর্নিং পার শেয়ার দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছরে কত ছিল 2.42, আগের কোয়ার্টারে দেখলে দেখা যাবে 2.03, এই কোয়ার্টারে 3.53। তো মূলত এটাই কারণ কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে। তো গভর্নমেন্ট যেহেতু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে, রেলের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে, তো এই কোম্পানিটাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে, যেখানে এই কোম্পানিটা কমিউনিকেশন নিয়ে কাজ করে। পাওয়ার সেগমেন্টের আরেকটা ভালো কোম্পানি নাম কি আদানি পাওয়ার, যেখানে এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্ট নিয়েও যথেষ্ট ভালো কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে। কোম্পানিটাকে দেখলে দেখাবে আজকের দিনে কোম্পানিটা 0.5% মতন নেগেটিভ পারফরমেন্স দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা 529-এ চলছে। তো এই কোম্পানিটা যথেষ্ট ভালো কাজ করছিল এবং ভালো রিটার্নও কিন্তু জেনারেট করে দিয়েছে। লাস্ট 5 বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 1572% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটাকে যদি দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা হাই থেকে অ্যাপ্রক্সিমেট এখনও পর্যন্ত প্রায় 30%-31% মতন ডাউনে রয়েছে। তো স্যার এই কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে, রেজাল্ট অতটা খুব একটা ভালো হয়নি, কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নিই নিউজ কী পাওয়া যাচ্ছে। যদিও পর রেজাল্ট যেদিন ডিক্লেয়ার করেছিল আমি কভার করেছিলাম, যারা দেখেনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। তো আদানি পাওয়ারকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে, যেখানে আদানি পাওয়ার বলছে 50% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে। কে বলছে? বলছে দেখুন আইসিআইসিআই সিকিউরিটিস, একটা দিগ্গজ ডোমেস্টিক ব্রোকিং হাউস, তারা আদানি পাওয়ারকে নিয়ে বুলিশ এবং বাই কল দিচ্ছে। তারা দেখুন যে কোনো কোম্পানি বা যে কোনো ব্রোকিং হাউস যখন বাই কল দেয় না, সেটা কিন্তু 1 বছরের জন্য দেয়। তো 12 মান্থের জন্য তারা টার্গেট কি দিচ্ছে 610। এই তো বললেন স্যার যে 50% আপসাইড মুভমেন্টের কথা বলছে, চলুন সেটাও দেখাচ্ছি যে আইসিআইসিআই সিকিউরিটিস বলছে যে 610 পর্যন্ত যেতে পারে কোম্পানিটা। দেখুন আরেকটা ব্রোকিং হাউস, নাম কি শুনলে একটু অড লাগবে ঠিকই, ভ্যান্তারা সিকিউরিটিস। তো এরা বলছে 24 মাসের জন্য, অর্থাৎ 2 বছরের জন্য, 2 বছরের জন্য কোম্পানিটাকে বলছে কত 806 পর্যন্ত যেতে পারে। তো এই ব্রোকিং হাউসটা বলছে 51% আপসাইড মুভমেন্ট দেখাতে পারে, যেখানে কোম্পানি চলছে কত? কোম্পানি চলছে 529-এ। ইথারনাল লিমিটেড অর্থাৎ জোম্যাটো এই কোম্পানিটাকে দেখলে দেখাবে কোম্পানিটা আজকের দিনে 1.5%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত, যেখানে আর্লি মর্নিংয়ে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু গ্যাপ ডাউন ওপেনিং হয়েছিল। তো গ্যাপ ডাউন ওপেনিং হওয়ার পিছনে কারণ আমরা সবাই জানি কম বেশি, কেন? কারণ কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, কালকে মার্কেট বন্ধ ছিল, গতকাল। তো গতকালকে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট বলছে গিয়ে কি যে প্রফিট 78% ডাউন হয়েছে। আমি আলোচনা করেছিলাম, যারা দেখেছেন, যারা দেখেননি তারা কিন্তু দেখে নিতে পারেন। তো স্যার প্রফিট 78% নিচে এসছে, কিন্তু কোম্পানির রেভিনিউ 64% ওপরে ছিল, অর্থাৎ কোম্পানি বিজনেস ভালো করেছে, কিন্তু খরচাটাকে কন্ট্রোল করতে পারেনি বলে কোম্পানির প্রফিটে অনেকটা গিরাবার দেখা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানির যে বোর্ড অফ ডিরেক্টর কী বলছে যে রেভিনিউ তো যথেষ্ট ভালো করেছে, অর্থাৎ বিজনেস কোম্পানি এক্সপ্যান্ড করেছে, তো রেভিনিউ বাড়ানোর জন্য বা বিজনেসকে বাড়ানোর জন্য তারা কি করছে, যে খরচা করছে। তো এটাই মূলত মূল কারণ বলছে বোর্ড অফ ডিরেক্টর, যে রেভিনিউকে বাড়ানোর জন্য বা বিজনেস এক্সপ্যানশন করার জন্য তারা খরচার ওপর জোর দিয়েছে এবং তার ফল বা লাভ ভবিষ্যতে তারা পাবে। তো এই বক্তব্যের জন্য কিন্তু কোম্পানিটা আজকের দিনে ডাউন খুলেও ভালো মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি দেখলে দেখা যাবে কোম্পানিটা তার লো থেকে এখনও পর্যন্ত 6%-এর উপরে ভালো মুভমেন্ট শো করেছে। তো তার জন্যই কোম্পানিটার মধ্যে খারাপ রেজাল্ট করার পরেও ভালো মুভমেন্ট দেখা যাচ্ছে। স্যার ডিসক্লেমার দিয়ে রাখি, এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, ভালো বা খারাপ, তার জন্য আলোচনা করলাম। আলোচনাটা টোটালটাই লার্নিং পারপাস, ইনফরমেশন জাস্ট দেওয়ার জন্য আলোচনা করলাম। তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। বাই করবেন, নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।